হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমার পেছনে মনোরা পার্ক। তো এখন আমরা আছি গদখালির ভিতরে। আপনারা যারা ঘুরতে এসেছেন সবাই হয়তো মনোরা পার্কটা চিনেন। তো আপনারা যারা গদখালির ভিতরে ঢুকতে যাচ্ছেন, এখানে কিন্তু মনোরা পার্কের মধ্যে অনেক ধরনের অনেক কিছু আছে। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। বাদ বাকি পার্কটা কিন্তু মনোরা পার্কটা অনেক সুন্দর। তো আপনারা যারা মনোরা পার্কে আসতে যাচ্ছেন চলে আসেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে মনোরা পার্কের মধ্যে কি কি আছে। টিকিটের মূল্য কিন্তু 30 টাকা করে, সুলভ মূল্যে আপনারা পাবেন। চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢুকার সাথে কিন্তু এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক ধরনের প্রজাপতি আছে। রাস্তায় এখন আরো দেখা যাক ও সামনে কত কিছু আছে। চলে আসুন। এখানে কিন্তু আপনারা 16 মোশন জাতীয় ভিডিও করে নেবেন। আমি কিন্তু অনেক ধরনের 16 মোশন ভিডিও করেছি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আসেন এখন আপনাদেরকে আরো অনেক কিছু দেখা যায় মনোরা পার্কের ভিতরে আসলে কি কি আছে। লোক যে বলে যে এত মনোরা পার্কের ভিতরে এত ভালো ভালো জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি এই জায়গার ভিউটা আছে অসাধারণ। আসতে এখন আমার সাথে। কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে কিন্তু এখন লোকজন নাই, কিন্তু সবসময় কিন্তু এখানে রেগুলার লোকজন থাকে। আর এখানে কিন্তু বেশি লোকজন হয় শুক্রবারের টাইমে। আর এই পার্কের ভিউটা কিন্তু অস্থির দেখা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা সাঁতার, এই সাঁতার কারণেই কিন্তু গদখালিটা ভাইরাল হয়েছিল। আর এই জায়গার রাত্রের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই মনোরা পার্কের যে ভিউটা আপনারা না ধারে ধারে এখনো পর্যন্ত আসেননি, তারা না দেখলে কিন্তু বুঝবেন না। দেখতে পাচ্ছেন আশেপাশে কত লাইটিং, আর আমরা আসছি সন্ধ্যার বেলা, এই কারণে কিন্তু আরো ঘোরাঘুরি করতে ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন এখন আমরা সাঁতার তলা দিয়ে যাচ্ছি। এই সাঁতার তলে দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এখানে ডিএসএলআর দিয়ে ছবি টবি তুলছে। আপনারা যারা ভালো ডিভাইস নেই তারা কিন্তু এখানে এসে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন। মনোরা পার্কের মধ্যে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে এইটাই। ক্লাবের এইটা কিন্তু অন্য কোনো পার্কের ভিতরে আপনারা পাবেন না। পার্কটা কিন্তু আপনারা হচ্ছে থাইল্যান্ডের রূপ দেওয়ার চেষ্টা করেছে। থাইল্যান্ডে কিন্তু এরকম অনেক জায়গা আছে, এই জন্যই কিন্তু মনোরা পার্ক দেওয়ার চেষ্টা করেছে। আমি একটা কথাই বলবো, সবসময় যে মনোরা পার্কের মতন আমি গদখালির ভিতরে আর কোনো পার্ক পাবো না। তো আপনারা যারা ঘুরতে যাচ্ছেন মনোরা পার্কে চলে আসবেন।